সুন্দর একটু গ্রিন টাচ রাখার জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি আর একটা শুকনো মরিচ। তো আপু তৈরি হয়ে গেল কাটা বেগুনে বাটা মাছ। দারুণ, খুবই চমৎকার একটি রেসিপি, কাটা বেগুনে বাটা মাছ। বাংলার সেরা 100 রেসিপি। চলেন ভাইয়া তাহলে রেসিপিতে ঢুকে যাই। জি, রেসিপিটা শুরু করার আগে হচ্ছে আমরা প্রথমে এই মাছে আমরা একটু হলুদ লবণ মেখে নিই এটাকে ফ্রাই করার জন্য। আচ্ছা, এই তো অনেক বেশ ছোট মাছ, মানে আকারে খুব বেশি বড় না। জি। এখানে কতখানি মাছ আছে? টোটাল 8-10 পিস মাছ আমরা হচ্ছে এখানে নিয়েছি। হলুদ নিলাম আধা চামচ। জি, লবণও আধা চা চামচ মতো। এটা আগে আমরা ভেজে নিব মাখিয়ে। জি, ভালো করে মেখে নিই। এখন আমরা আমাদের চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। মাছ ভাজবো, আমাদের এই প্যানটা একটু গরম হতে থাকে। আমরা যে কোনো মাছ যদিও যখন ফ্রাই করার সময় চুলার প্যানটাকে খুব ভালো করে গরম করে নিই, তারপর তেল দিয়ে মাছটা ভাজি, তখন দেখা যাবে মাছ ভাজার সময় প্যানের সাথে লেগে যাবে। এই জন্য একটু প্যানটা একটু গরম হোক এটা। আর এই প্যানটার মধ্যে আমরা বেগুনটাকে ভেজে নিব। আচ্ছা, বেগুন ভাজার জন্য এখানে আমরা 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। এই তেলের মধ্যে আমরা হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে দিচ্ছি। এদিকে বেগুনটা আমাদের একটু ভাজা ভাজা হতে থাক। আমরা এই ফাঁকে হচ্ছে আমাদের প্যানটা গরম হয়ে গেছে। এখন আমরা মাছটাকে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। হালকা তেলে আর কি, জাস্ট একটু শ্যালো ফ্রাই করে নেওয়া। বলা হয় তো যে মানে আপনি যেই প্যানে রান্না করবেন সেটা ভালো করে গরম করে তারপর তেল ভালো করে গরম হয়ে গেলে ওটা পুরো ননস্টিক হয়ে যায়, যার কারণে সেখানে আপনি যাই রান্না করবেন বা ভাজবেন সেটা আর লেগে যায় না। জি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমাদের মাছগুলোকে আমরা ফ্রাই করে ফেলি। ঢাকনা দেওয়া থাক, যেহেতু মাছ থেকে পানি ছিটে আসতে পারে। মাছটা একটু ভাজা হোক। এদিকে আমাদের বেগুনও প্রায় ভাজা হয়ে গেছে। বেগুনের মধ্যে আমরা একটু সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করবো, জাস্ট হাফ চামচের চেয়েও একটু কম। মাছটা এক পাশ হয়ে গেলে আমরা অপর পাশ মাছটাকে উল্টে দেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিব, বেগুনটা উঠিয়ে ফেলব। এখন এই তেলের মধ্যে আমরা মশলাটা কষাবো। আর একটু তেল নিয়ে নেব, হালকা অল্প নিলাম। এখানে তেল আছে প্রায়
আমাদের এই মাছের তেলও থেকেও যাবে। তেল আছে, যে তেলটা যাবে। এই মাছটা হতে হতে আমরা এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ। এটা একটু ভাজা ভাজা হতে থাক, এদিকে আমাদের মাছটাও হচ্ছে। পেঁয়াজটা আমাদের একটু সোনালি রং হলে আমরা হচ্ছে মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আমাদের দেখা যায় যে প্যানটার মধ্যে মাছ ভাজতে গেলে লেগে যায়, সেক্ষেত্রে আমরা যদি প্যানটা একটু গরম করি, কাঁটা চামচের মধ্যে একটা পেঁয়াজ গেঁথে এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিই, তাহলে দেখা যাবে ওই প্যানটার মধ্যে মাছ ভাজতে গেলে আর লেগে যাবে না। আচ্ছা, একটা পেঁয়াজ আমরা হচ্ছে ওই একটা তেলের মধ্যে, জি, তেলটা দেওয়ার আগে প্যানটা একটু গরম করে একটা কাঁটা চামচের মধ্যে গিয়ে অর্ধেক করে কেটে ওইটা যদি একটু ঘুরিয়ে নিই, তাহলে দেখা যাবে ওই প্যানের মধ্যে আর আপনার হচ্ছে মাছ ভাজলে বা কোনো কিছু করলে আর আটকে যাবে না। এটার কারণ কি, কোনো অ্যাসিড বের হয় বা কিছু? পেঁয়াজ থেকে যে একটা কারণ আছে, যে পেঁয়াজের একটা কষালো ভাব আছে, ওইটাকে আপনার হচ্ছে প্যানটাকে মানে চিটকে ধরতে আসবে, মানে যে লেগে একটা যাবে আবরণ করে দেয়। আবরণ করে দেয়। আমাদের হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই ফাঁকে আমরা এখন মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে আমাদের পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ। 4 চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিও যাচ্ছে, পেঁয়াজ বাটাও বাটাও যাচ্ছে, কারণ মশলাটা যেহেতু হচ্ছে পেঁয়াজের উপরই হবে। এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এখন অন্য মশলাগুলো আমরা এখানে অ্যাড করি। এখানে রসুন বাটা দিব 1 চা চামচ। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, চুলাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। জিরার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আর হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আর লবণ দিচ্ছি আমরা এখানে স্বাদ মতো, বা 1 চা চামচের একটু কম। ওকে, এখন তাহলে এই কষানো মশলার মধ্যে আমরা মাছের বেগুন দিয়ে দিব। মশলাটা আমাদের তেল একটু কম আছে, আমরা কিন্তু এই মাছের তেলের মধ্যেই মশলাটা ঢেলে দিব। ও, এখানেই আমরা করব রান্না। ও, লবণ কম হলে কিন্তু তরকারিটা আপনার হচ্ছে মশলাগুলো গলতে চায় না, দেখে বোঝা যায় যে মনে হচ্ছে লবণ কম হয়েছে। ঘ্রাণটা দিয়েও কিন্তু বোঝা যায় লবণ হয়েছে কিনা বা মরিচ হয়েছে কিনা। আচ্ছা। এখানে আমার মনে হচ্ছে মরিচের গুঁড়া একটু দরকার, কারণ ওই ঘ্রাণটা হচ্ছে আসছে না। একটা সুন্দর ঘ্রাণ আসতে হলে এটা পারফেক্ট একটা রং বা হচ্ছে আপনার ঘ্রাণটা সুন্দর আর সব মশলা একত্রিত হয়ে। আপনি কি মরিচের ঘ্রাণ পাননি দেখে আপনি বুঝতে পেরেছেন কম? জি। সামান্য এখানে একটু পানি দিয়ে দিই। আর লবণ কম হলে কি বললেন, মশলা গলতে চায় না? মশলা গলতে চায় না, সবগুলো মশলা কেমন যেন ছাড়া ছাড়া থাকে, একটু লবণ দিলে দেখা যায় সব মশলাগুলো গলে যায়। আচ্ছা, তো মশলাটা একটু 1 মিনিট কষিয়ে আমরা এখানে ঢেলে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এটা এখানে ঢেলে দিই। এখন আমরা এখানে বেগুন দিয়ে দিব, আমাদের যে বেগুনটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন এটা আমরা স্লো হিটে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর উল্টে দিলে আমাদের মাছ রান্না রেডি। দারুণ। পাঁচ মিনিট হয়ে গেছে আপু, আমরা একটু উল্টে দিব। হ্যাঁ হ্যাঁ,
দেখেন আপু মাছের কালারটা কত সুন্দর চলে এসেছে। স্মেলও সেরকম বের হচ্ছে কিন্তু। এটা একটু মাখা মাখা ঝোল হবে না? ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমাদের প্রায় হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছড়িয়ে আমরা চুলা বন্ধ করে রেখে দিলে আমাদের মাছ রান্না শেষ। সামান্য একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো আপু আমাদের রান্না শেষ, এখন আমরা এটাকে চুলা বন্ধ করে এটা প্লেটিং করে ফেলবো। শিওর। আমরা একটু গ্রিন টাচ রাখার জন্য একটু পুদিনা পাতা দিচ্ছি আর একটা শুকনো মরিচ। তো আপু তৈরি হয়ে গেল কাটা বেগুনে বাটা মাছ। দারুণ, খুবই চমৎকার একটি রেসিপি। কাঁচা বেগুনে বাটা মাছ, এটা তো যারা মাছ পছন্দ করে, দেশি মাছ, তাদের জন্য একটা মাস্ট ট্রাই। এবং খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন, একদম বইয়ের মতো করে, মনে হচ্ছে বই থেকেই যেন রেসিপিটা উঠে এসেছে।